কাউবয় এটা শুধু গরু চড়ানোর ক্ষেত্রে ব্যবহার হয়, শুধু গরু। আমার রসুলের জীবনে গরু চড়ানোর কোনো ইতিহাস দেখা যাচ্ছে না। মেষ চড়ানোর কথা আছে, বাংলা বইগুলোতে কি আছে? মেষ চড়ানো। অনেক নবীদের সেই ইতিহাস আছে, মেষ চড়াতেন। মেষ, বেড়া, দুব্বা, ছাগল, এগুলোকে। এটার ইংরেজি হলো কি? শেপার্ড। শেপার্ড। SHEPHERD, শেপার্ড। dishonest, DISHONEST, অসৎ, অসাধু, অভদ্র, গুরুপুয়া। রসুলের শানে এমন শব্দ ব্যবহার করা সন্দেহাতীত ভাবে কুফরি শব্দ। আজ নয় কাল, কাল নয় পরশু এই দলের লোকেরা নির্বাচনের জন্য আপনাদের কাছে ভোটের জন্য আসবে। এদেরকে ব্যালট পেপারের মাধ্যমে জবাব দেওয়ার পরামর্শ দিচ্ছি। পারবেন আপনারা? হাত তুলে বলেন এটা কোন দলের লোক। নাম বললে বুঝতে পারবেন। শেপার্ড। শেপার্ড হলো যে ছাগল চড়ায়, বেড়া চড়ায়, দুব্বা চড়ায়, আর কি মানুষকে ভালো কাজের দিক নির্দেশনা দেয়। ডিকশনারি দেখুন আপনারা। এই বক্তব্যের ব্যাপারে আমি একা বলছি না, ওহাবিদের মধ্যেও অনেক আলেমরা এটার প্রতিবাদ করেছে। হ্যাঁ, ওহাবিদের মধ্যেও অনেকে এটার প্রতিবাদ করেছে। আহলে হাদিসদের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা আমি শুনেছি, এরা বক্তব্য দিয়েছে। আমি জানি না ওই লোকটা কি ওহাবি দলের লোক, না জামাত ইসলামের লোক, না আহলে হাদিসের লোক। যেই দলের লোক হোক, তাকে সংশোধন করা, তাকে তওবা করানো। তওবা কিন্তু শরীয়ত মতে তার কবুল হবে না। শরীয়ত মতে তার তওবা কবুল নাই, যেহেতু সেটা কুফর ফিন নবুয়ত। আপনারা ফতোয়ায়ে দুররে মুখতার বাবুল মুরতাদ খুলে দেখুন। কুফর যদি তৌহিদের মধ্যে হয়, সে তওবা করলে তওবা কবুল হবে। আর যদি নবুয়তের মধ্যে হয়, তাহলে লা তুকবালু তওবাতুহু ওয়ালা ইউকতালু হাদ্দান ওয়ালা ইউযারু বিল জাহলি মান শাক্কা ফি আযাবিহি ওয়া কুফরিহি কাফারা। ফতোয়ায়ে দুররে মুখতার গুলো দেখুন, তার তওবা কবুল নাই। তার বিচার হলো, তার সাজা হলো তাকে হত্যা করা। আমি জানি নাই, বুঝি নাই, সেই ওজর সেখানে চলবে না। সেই ওজর আপত্তির সুযোগ নেই। মান শাক্কা, যে সন্দেহ করবে, ফি আযাবিহি ওয়া কুফরি, তার আযাব এবং কুফর সম্পর্কে, কাফারা, সেও কুফরি করল। এই বার্তা শোনার পর সে যেই দলের লোক হোক,
যদি তার কুফরির উপর তাকে ঘৃণা করতে না পারে তাহলে সেও সমান অপরাধী হবে। হানফি মাযহাবের বড়ই গুরুত্বপূর্ণ কিতাব ফতোয়ায়ে দুররে মুখতার। এই ফতোয়ায়ে দুররে মুখতারের বিষয়ে এখানে ওয়াহাবি সুন্নির কোনো ইখতিলাফ নাই। ওয়াহাবিরা ওই কিতাব মানে, সুন্নিরা ওই কিতাব মানে। দুর্বলতা কোথায়? এলমের অভাব। এলম ছাড়া আল্লাহ এক বুঝাও সম্ভব নয়। এলম ছাড়া আল্লাহ কোথায় পাবে সেটা বুঝাও সম্ভব নয়। এই জন্য আমাদের সুন্নি উলামায়ে কেরাম বলে কোথায় যাবে? আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। এটাকে আমাদের হুজুরেরা অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করে কি ওয়াকুনু বাহানা ইদ্রিস ওয়াজ করতে গলামাই গিয়ে কেন করবো ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সঙ্গ অবলম্বন করো। বুজুর্গ পীর মশায়েখের সোহবতে যাও। বন্ড পীরের কাছে নয়, বাউতাবাজ পীরের কাছে নয়। পীরের সাইনবোর্ড বড়, পীরের কষ্ট নাই। কষ্ট হয়ে গেছে। কষ্ট কি কষ্ট হয়ে গেছে। যদি সেটা না পাও সহিহ সিলসিলার মধ্যে গেলে উপরের বুজুর্গদের বেলায়েতের নজর পাওয়ার আশা করা যায়। সহিহ সিলসিলার মধ্যে যাবেন। এই সহিহ সিলসিলা আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে আপনি যে আল্লাহ পাবেন, আল্লাহর সান্নিধ্য পাবেন, আল্লাহর নৈকট্যধন্য হতে পারবেন। অন্তত নিজে হতে না পারলেও আল্লাহ ওয়ালাদের সঙ্গে আপনিও পার হবার সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। আমি আমার ইবাদত দিয়ে পার হতে পারবো না, তাহলে কি করতে হবে? এখানে নুরি সাহেব ওয়াজের জন্য আমাকে দাওয়াত করেছেন, কিন্তু আমার ড্রাইভারও তো খেয়েছে। ড্রাইভারকে দাওয়াত করেছে। আজকে আমার সাথে বেশি লোক আসে নাই, আমার সাথে কয়েকজন আসে, তারাও তো আমার সাথে খায় কিনা? মাওলানা ইদ্রিস আনসারী এসেছেন, ওনার সাথেও কয়েকজন এসেছে, জালাল এসেছে, ড্রাইভার এসেছে, আর কে আছে জানি না। এরাও তো খায় না? এরা কি দাওয়াতি মেহমান? আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, আমার উম্মতের এক রওয়ায়াতে ৭০,০০০, এক রওয়ায়াতে ৭০ লাখ। ৭০,০০০ বা ৭০ লাখ মানুষ, এগুলো হিসাব ছাড়া চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে যাবার সময় তার সাথে ১,০০০ করে নেবে। সুবহানাল্লাহ। ৭০ লক্ষ মানুষে যদি একজনে একসাথে ১,০০০ করে নিয়ে যায়, কোটি 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 উম্মত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইগুলো হিসাব ছাড়া বার হবে যে, এগুলো কি হিসাব ছাড়া? আমার ড্রাইভারকে কি জিজ্ঞেস করা হয়েছে তোরে খাওয়ানো দাওয়াত দিয়ে তোমাকে কে দাওয়াত করেছে? এই প্রশ্নই করা হয়েছে? না, করা হয় নাই। আমার সাথে চলে গেছে, সেও আমার টেবিলে বসে গেছে। আমি যা খেয়েছি এর চেয়ে খাদেমে বেশি খেয়েছে। নুরি সাহেব মাহফিলে গেলে সাথে ২-৪-৫ জন যায়, কোন সময় বেশি যায়। এরা সবাই একরকম খায়, ঠিক কিনা? আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, এক একজন, এটা তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, একজন ১,০০০ করে সাথে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেটাকে শেখ সাদি রহমতুল্লাহ অনুবাদ করেছেন, সুনিদাম কেদার রোজ উম্মিদ বিম বাদারা বনেকা ববখশত করিম। আল্লাহ
সেদিন দয়া করবেন বুজুর্গদের সাথে অনেক পাপিষ্ঠদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে আসতে পারলেন না, আপনি তো আল্লাহওয়ালাদের সোহবত থেকে দূরে থাকলেন। আপনি কি হিসাব করেছেন লাভবান হলেন না ক্ষতিগ্রস্ত হলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, আমিন। বুঝার চেষ্টা করবেন, বুঝে চলবেন। ঈমান আকীদা ছাড়া হাজার বছরের ইবাদতেরও কোনো দাম নাই। আল্লাহ পাক প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে সান্নিধ্যে গিয়ে আল্লাহর নৈকট্যধন্য হবার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।